প্রতিবাদ করতে গিয়ে এবং দুটো কথা বলতে গিয়ে ঘটনার প্রেক্ষিতে যেভাবে পুলিশি দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অন্যায্যভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া কোনো পথ নেই। কাজেই আর সমস্ত চিকিৎসকদের সাথে, সাধারণ মানুষের সাথে আজকে আমরা সবাই পথে আছি। একটা কথাই বলতে ইচ্ছা করে, ভয় পেয়েছে রোবসন, এছাড়া কিছু বলতে ইচ্ছা করে না। মানে নির্বোধের মতন একটা অদ্ভুত রকমের, এটা একদম অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে পুলিশ প্যারানয়েডই বলবো, অর্থাৎ কিনা ভয় পেয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে, সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এবং ভীষণভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরো ঘোরালো করছে, এটা বলেই মনে হচ্ছে। প্রশাসনের পরিচ্ছন্নতা, ভাবনার পরিচ্ছন্নতা মানুষের সামনে পরিষ্কার করা দরকার। আমার মনে হয় যে এইরকম ঘোরালো পরিস্থিতিতে, এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ সবাই ভাবছেন যে সরকার সঠিক পথে হাঁটছে না, তখন সরকারকে আরো পরিচ্ছন্নতার সঙ্গে মাথা নত করলে পরে, মানুষের সামনে দাঁড়ালে পরে আমার মনে হয় সমাধানের পথ খুলতে পারে। কিভাবে আমরা 2জন 4জন 5জন ডাক্তারকে বিভিন্ন একেবারে ইররিলেভেন্ট ক্লজ দিয়ে আমরা তাদের খোঁচাবো, আজকে তার সময় নয়। একটা ঘা যত গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে। আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, আপনারা ডাক্তারদের সঙ্গে, ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা, কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আমাদের আজকে ডাকা হয়েছে, সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্নোত্তর হবে। হোক, যে প্রশ্নোত্তর হবে সেইতে দেবার আমাদের মগজের শক্তি, আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দুরভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আপনারা ওই পুরোনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না। যে দুই চিকিৎসককে লালবাজারে ডেকে পাঠানো হয়, অর্থাৎ চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে চিকিৎসকদের মিছিল। কলকাতা মেডিকেল কলেজে প্রথমে চিকিৎসকেরা তারা একে একে জড়ো হন, বিশাল জমায়েত হয় এবং সেখান থেকে মিছিল শুরু হয়। যদিও মিছিল কিছুক্ষণ আগেই ফিয়ার্স লেন পর্যন্ত পৌঁছানোর পর কলকাতা পুলিশ সেই মিছিলকে আটকে দিয়েছে। অন্যদিকে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, যে দুজনকে আজকে লালবাজার ডেকে পাঠিয়েছে, সেই দুজন ইতিমধ্যেই লালবাজারে প্রবেশ করেছেন। তবে তারা যেটা জানালেন, এভাবে যদি চিকিৎসকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় তাহলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা।